আচ্ছা কাকা, আপনার কাছে আমি একটা প্রশ্ন করবো যে এই যে আপনি এই 66 বছর বয়সে এই পর্যন্ত আসছে স্যার, অনেক কিছু শিখছেন কিন্তু অনেক কিছু, মানে বিপদে পড়ছেন কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে ঠেকে পড়ছেন, তখন কিন্তু অনেক কিছু শিখছেন। তো সেই হিসেবে আমাদের কিছু একটু বলেন যে আমরা কিভাবে চললে ভালো হয়। মানে আমাদের এই যুগে আসে সেটা কিন্তু আমরা সব কিছু মেনটেন করতে পারি না। আমাদের মতো চলতে চলতে তখন দেখা যায় যে আমরা সব কিছু হারিয়ে ফেলি, ঘটনা কি? বিপদগ্রস্ত হই। কাকা 10 কথার এক কথা হইলো, সৎ নিয়তে চললে কষ্ট বেশি হয়, কিন্তু আল্লাহ ঠেকায় না। সৎ নিয়ত রাখবেন, আল্লাহ ভালো চালাইব, কিন্তু মাঝে মাঝে আবার পরীক্ষাও করবে। ঠিক আছে, যা আপনার দিয়া পরীক্ষা করবো, যা আপনার কুলায় কিনে, ওটা কিন্তু আল্লাহ পরীক্ষা করবে। তবে কাকা এখন আপনাকে দোয়ায় আমি সৎ নিয়তে আছি এই পর্যন্ত, আল্লাহ আমার ঠেকায় নাই। হয়তো কষ্ট আগে করছি, আগের যুগে কিন্তু অভাব ছিল। ওই মনে করেন যখন 6-7 কেজি চাউল, তখন কিন্তু আধা কেজি চাউলের পয়সা ইনকাম করা হয়। ঠিক আছে, এগুলো আমি দেখছি। তখন তো রোজ দিত কম, রোজ দিত ওই 1.5-2 রোজ, দিন মানে ভরে 1 কাজ কেজি করে। চাউলের সমান পাওয়া যাইতেছে না, পাওয়া যাইতো না, কিন্তু যদিও যাইতো ওই 1 কেজি চাউলের পয়সা সংসার চলত। ঠিক আছে, এরকম কষ্ট করছি। দেখে এখন আপনাকে দোয়ায় 50 মণ ধানও বিক্রি করি, আবার বছর বেড়ে খাই, আবার বছর বেড়ে এটা সেটা করি, কাজের অভাব।